কিন্তু অনেক বড়, কিন্তু একটা ঝামেলা হচ্ছে যে মাস্টার বেডরুম মাত্র একটা। তাতে কি হয়েছে? আমরা তো মানুষ মাত্র দুজন। কিন্তু একটা সুবিধা আছে, পুরো বাড়ি ভর্তি বই। আমি যখন অফিসে যাব তখন সারাদিন তুমি বই পড়ে কাটাতে পারো। ঠিক বলছো। সো কি করো, ফাইনাল করবে এটা? ফাইনাল করে নাকি আরও কয়েকটা দেখবা? না, আর কটা দেখার দরকার নেই। বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। আর তার উপর দেখো, বাসাটা ফুল ফার্নিশ করা। এত কম টাকার মধ্যে এতগুলো ফার্নিচার সহ তুমি বাসা পাবা? তাও ঠিক, কিন্তু আগের ভাড়াটিয়াগুলো মানে ফার্নিচারগুলো নিয়ে যায় না কেন? সব রেখে গেছে। তা জেনে তোমার কি লাভ বলো? তুমি এটাতে খুশি থাকো যে তোমার নতুন করে কিছু কিনতে হচ্ছে না। আর দেখো, ওভেনও আছে। আর কি লাগে? তোমার তো পুরো টাকাই বেঁচে গেল। সো একা থাকতে পারবো তো সারাদিন? তুমি রাতে বাড়ি ফিরবা না? ফিরবো তো। তাইলেই হবে। কি ফাইনাল করবে এটা? হ্যাঁ, ফাইনাল করে দাও। চলো কথা বলি, আসো। হ্যাঁ চলো, হ্যাঁ চলো। খুলতেও পারে না। গল্পের শুরু যে কোত্থেকে করব জানি না। তুমি এত রাতে কি সব ঠিকঠাক নাকি ঝামেলা হয়েছে? আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ শিওর, আসো। সরি। ওই ওয়ারনের সাথে ঝগড়া করছি। কি ব্যাপারে? মহিলা তোমাকে আগ থেকে পছন্দ করতো না। তুমি যখন দেখা করতে আসছো না, তখন থেকে আমার পিছনে লেগে আছে। খালি জিজ্ঞেস করতো তোমার কথা। আজকে ডাইনিং এ এক কথা দুই কথায় ঝগড়া লাগলো, আর একটা ডালের বাটি ছিল, ওটা আমি নিয়ে ছুঁড়ে মারছি। তুমি সত্যি সত্যি ডালের বাড়ি ছুটে মারছো? হ্যাঁ, তারপর মহিলা গেল হসপিটালে, আর আমি ওই ফাঁকে বের হয়ে এসেছি। তো কি ঠিক করলা? আমি আজকে রাতে এখানে থাকতে পারি? শিওর, কেন না? না মানে তোমার প্রবলেম নাই তো? না, আমার কি প্রবলেম হবে? আমি উল্টা চিন্তা করতেছিলাম যে তুমি কি না কি ভাবো। প্রবলেম থাকলে বলতে পারো, আমি অন্য ব্যবস্থা করে নেব। এত রাতে তুমি কি ব্যবস্থা করবা? কোথায় যাবা? বেটার তুমি এখানেই থাকো। তুমি রুমে ঘুমাবা, আমি এখানে শুয়ে পড়বো। তুমি শুকায় গেছো। অফিসের প্রচুর প্রেশার। 3 রাত পর আজকে বাসায় ফিরলাম। আজকেও বাইরে থাকলে তুমি এসে ফিরে যেতা। এই কয় মাস তো তোমার কোনো খবরই ছিল না। খবর রাখার কি কোনো কথা ছিল নাকি?
আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। ওই ওয়াশরুমে টাওয়েল রাখা আছে। টাওয়েল নিয়ে আসছি। তোমার ওয়ার্ডেন আবার পুলিশ টুলিশ নিয়ে আসবে না তো? আমি তো ভাবছি এতদিনে তুমি বিয়েও করে ফেলছো। বিয়ে? আমি গতকাল এখানে আসার আগে অনেকবার ভাবতেছিলাম যদি তুমি বিয়ে করে থাকো তোমার বউ আমাকে দেখে কি বলবে। কি আর বলতো, এত রাতে একটা মেয়ে আসছে, কথাবার্তা নাই, বাসে উঠে পড়ছে লাগেজ নিয়ে। নিশ্চয়ই ভালোভাবে নিত না। তুমি হলে কিভাবে নিতা? আমার নিয়ে তো প্রশ্নই আসে না, মানে আমি তো তোমার ওয়াইফ না, আমার তো বিয়েই হয়নি। শ্রেষ্ঠা, আমি তোমাকে চিনি। তুমি সব কিছু জেনেই আসছো। তুমি যদি জানতো আমি ম্যারিড, তাহলে এখানে কখনোই আসতো না। যাক, উঠি, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। দূর। আচ্ছা আমি তাহলে কি? থাকো, ফ্রিজে খাবার দাবার রাখা আছে, গরম করে খাইতে পারবো। কোনো অসুবিধা হবে না থাকলে? কি অসুবিধা হবে? ঠিক আছে। আমি গেলাম। তোমার ব্যাক করতে মানে বাসায় আসতে কয়টা বাজতে পারে? জানি না, মিটিং শেষ করে দেখি আর্লি চলে আসতে পারি। হ্যাঁ, যাই। তুমি অনেক বই পড়ো? বই পড়াই তো আমার কাজ। বই পড়ে ওই পেঅফ লাইনের জন্য আইডিয়া তৈরি করি। ও দ্যাটস গুড। তুমি কি ক্যাথরিন কুকসন পড়ো? না। তাহলে এটা এখানে যে ওই আমার অফিসের কলিগ দিয়েছিল, ওই 2 পাতা পড়ার পর আর পড়তে ইচ্ছা হয় না। কি হলো, এদিকে আসো। হ্যাঁ আসছি। দিস ইজ মাই বেডরুম। এটাকে তুমি আমার আইডিয়া রুমও বলতে পারো। এখানে শুয়ে শুয়ে আমি সব আইডিয়া গ্যাদার করি। লাস্ট যে লাক্সের
সবচেয়ে বড় হিট ক্যাম্পেইন ছিল, ওইটা আমি এখানে শুয়ে শুয়ে ডিজাইন করছি। বেডটা একটু বড় হয়ে গেছে না? আসলে আমি ক্রিয়েটিভ মানুষ তো, ওই হাত পা ছড়ায় রিল্যাক্স না করলে আমার হয় না। চলো বসি। না, ওখানেই বসি। হ্যাঁ, ওখানেই বসি। ওখানে? ও কাম, দিস ইজ দ্য লিভিং স্পেস। হ্যাঁ, আর এটা ডাইনিং। এই সব মিলিয়ে আমার ব্যাচেলার্স ডেন। বসো। সুন্দর তাই দেখে কিন্তু মনে হয় না ব্যাচেলর বাসা। যে তুমি কিছু খাবা, অর্ডার করবো? না। চুমু খাবা? কি? মাহমুদ কোথায়? আমি কি জানি মাহমুদ কোথায়? বেচারা মাহমুদ তোমাকে কত পছন্দ করতো, আরেকটু হলে তোমাকে প্রপোজই করে ফেলছিল। মোটেও না, মাহমুদ ভাই ওরকম না। ভাই তুমি জানো ও কতবার তোমার কথা আমাকে বলছে? আমি তো তোমাকে চিনতামই না, কিন্তু ও তোমার কথা বলতে 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 আমি তোমার সব কিছু মুখস্থ করে ফেলছি। ও আচ্ছা, সো আর কি কি মুখস্থ হয়েছে তোমার? তুমি আর 10 জনের মতো না, একটু বোরিং কিন্তু দেখতে শুনতে ঠিকঠাক, চিন্তা ভাবনাটা একটু খালাম্মাদের মতো। আচ্ছা, আই মিন তোমাকে বিয়ে করা যায়, লাইক ইউ আর নট ডেটিং ম্যাটেরিয়াল, ইউ আর ম্যারেজ ম্যাটেরিয়াল। আচ্ছা, সো তুমি ডেটিং মেটেরিয়াল খুঁজতেছিলে? হ্যাঁ। ওকে, আপনার বাসাটা খুব সুন্দর শাহেদ ভাই। ভাই ইন্টেরিয়রটা আরও বেশি সুন্দর, অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট ইউ ইজ দ্যাট আপনি অনেক বই পড়েন। আই লাইক ইট, বাট আনফর্চুনেটলি আমি না ভুল বাসায় চলে এই তুমি কোথায় যাও? আই হ্যাভ টু গো। কই যাও? যাবো না, আমি তো ডেটিং মেটেরিয়াল না। সো কে বলছে তোমাকে তুমি ডেটিং ম্যাটেরিয়াল না? আপনি তো বললেন। আমি তোমাকেই ডেট করব। কেন আমাকে ডেট করবেন? বলবো? বিশ্বাস করবা? করব। আমি এর আগে 4টা মেয়েকে প্রপোজ করছি, 4জনই রিজেক্ট করে দিয়েছে। 5বার এসে তুমি রাজি হয়েছো, এখন তুমি আমাকে বলো এমন একটা চান্স আমি কি হাতছাড়া করতে পারি? আমি এতটা বোকা? God, you impossible. I think I better call Mahmoud bhai. He is the one for me. না না, আমার মনে হয় ওনাকে কল দেই বেটার। বিকজ জীবনের পাঠশালাতে ময়ূর পক্ষী ভেলাতে হারিয়েছি যেমন আমার নীলাকাশের নীলে বিবাদীর সুরে হাঁটছি আমি পথ আমার। একটা নতুন শুরু, ওকে খুব সুন্দরও লাগছিল। আমি অবাক হয়ে ওকে দেখছিলাম, কিন্তু বুঝছো, ঘুম ভাঙছে? তুমি কখন উঠলে? আমি তো ঘুমাই নাই। ঘুমাও নাই? কেন, কি করলাম? তোমাকে দেখতেছিলাম। আমাকে দেখতেছিলা নাকি সারারাত জেগে মেয়েদের সাথে চ্যাট করছো? তোমাকে দেখতেছিলাম। তুমি আমার সাথে থাকলেই পারো। তোমার সাথেই তো আছে। সেটা বলি নাই,
বলছি আমার সাথে এখানে থাকলেই পারো, হোস্টেলে থাকার দরকার কি? মানে আমি তোমার সাথে এখানে থাকবো? হ্যাঁ। মানে আমি একটা সুটকেস নিয়ে আমার সব জিনিসপত্র নিয়ে এখানে উঠে পড়বো? হ্যাঁ, সমস্যা কি, উঠে যাবা, একসাথে থাকবা, খাবা, ঘুমাবা, আর আমার সাথে প্রেম করবা। খুব শখ না? তাহলে বিয়ে করে ফেলো। বিয়ে? বিয়ে ইজ ডিফারেন্ট থিং। হোয়াট ডিফারেন্ট? মানে বিয়ে করলে সবকিছু বোরিং হয়ে যাবে। খুব না? খুব শখ তোমার, বিয়ে করবা না কিন্তু সব সার্ভিস চার্জও চাইবা, এটা তো হবে না। তো এটাই তো ভালো, লিভ ইন রিলেশনশিপ। বিয়ের সাথে টেনশন নাই, একসাথে ঘুরবো ফিরবো, কোনো কমিটমেন্ট ইস্যু নাই। কিন্তু আমার ইস্যু আছে, আমি তোমার মতো তো আলট্রা মডার্ন হতে পারবো না। বিয়ে করো, সব পাবা। হ্যাঁ, শুধু বিয়ে 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 বিয়ে। শ্রেষ্ঠা, আমার ঘড়িটা পাচ্ছি না। ওই যে ওখানে টেবিলের উপর আছে তো। আরে একদমই পাচ্ছি না, আসো না। টেবিলের উপর আছে, নিয়ে নাও। নাই, আর ওয়ালেটটাও পাচ্ছি না। টেবিলের উপর আছে দুইটাই। দুইটার একটাও টেবিলের উপরে নাই, আসো না একটু। সকাল সকাল ঘুমোলে তো। ছাড়ো ছাড়ো ছাড়ো, দেখতে ছাড়ো না। দেখো দিন দিন না তুমি বেহায়া হয়ে যাচ্ছ, কি হয়েছে। বেহায়া হয়ে যাচ্ছ। বেয়া হয়ে যাচ্ছে, তাই না? দিন দিন তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ছাড়ো। তা ছাড়াই যাচ্ছে, এখন তো কিছু শুরু করে না। কে আসছো? ছাড়ো। দেখো দেখো কে আসছো, গিয়ে দেখো কে আসছো। আর তুমি দেখো। আমি দেখবো মানে? কে দেখো না, উঠো। আর কে আসছে সেটা তুমি দেখো। কথা বলো, যাও উঠো। উঠো। Get up. যাও না। যাও। কি ব্যাপার? স্যার ওই ডিশের লাইন ঠিক করতে আসছি। ডিশের লাইন ঠিক করতে আসছে না? ও হ্যাঁ, ডিশের লাইন তো ঠিক করতে হবে। আপনি আসুন আসুন। আচ্ছা দাঁড়ান, পরে কোনো এক সময় আসবেন আর কি, আমি ভুলে গেছিলাম, আমাকে এখনই বেরোতে হবে। হ্যাঁ আচ্ছা স্যার ওই এই মাসের বিলটা বাকি ছিল, আজকে কি দিবেন? ও, বিলটা বাকি ছিল, নিতে আসছেন। তো ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি বিলটা নিয়ে আসছি। আমি আপনাকে ফোন দেবো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তোমার কি কমন সেন্স বলতে কিছু নাই? ভিতরে ঢুকে গেলাম, যদি ভিতরে চলে আসতো, দরজা খুলে রেখে চলে গেলাম ভিতরে টাকা আনতে। যদি ভিতরে ঢুকে যেত, কি চুরি করতো? এ বাসায় চুরি করার মতো কি আছে? আমি কি আরেকটা জিনিস খেয়াল করছি, আমি যখন তোমার বাসায় থাকি তোমার এই বেল বাজাবাজি একটু বেশি বেড়ে যায়।
একবার কেয়ারটেকার আসবে সার্ভিস চার্জ নিতে, ডিশ ঠিক করতে আসবে, ময়লা নিতে হবে, চাবিও নিতে হবে যখন আমি থাকি। সব একটু বেড়ে যায় না? তাই নাকি? হ্যাঁ। আর আরেকটা জিনিসও, আমি যখন তোমাদের বিল্ডিংয়ে ঢুকি না, ওই যে নিচে যে কেয়ারটেকার থাকে, সে কেমন করে যেন তাকা থাকে আমার দিকে, আর সব ড্রাইভারগুলো ফুসফুস করা শুরু করে দেয়। তাকায় থাকে আবার ফিসফিসও করে? হ্যাঁ। তুমি কিছু বলো না কেন ওদেরকে? আর আমি কি বলবো? বলতে না পারলে এই বাচ্চাটা ছেড়ে দাও, না হলে আমি আর আসবো না। আমার মনে হয় তোমাকে পছন্দ করে, মানে ওরাও তোমার সাথে প্রেম করতে চায়। ফালতু কথা, তো চাইতে পারে না? ফালতু কথা বলবা না তো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, আমাকে থামাই দাও। থামতেই তো বললাম। থামাই দাও, থামাই দাও, আমাকে থামাই দাও। চুপ থাক। থামাই দাও। আরে থেমে যাও যাও, তো, থামাই দাও, যাও তো। থামাই দাও, থামাই দাও, চুপ থাক। থামাই দাও, খুব স্টুপিড তুমি, সরো। থামাই দাও, থেমে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি বাসায় আছেন? হ্যাঁ আছে। একটু স্যারকে দরকার ছিল। ও তো এখন ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে আমি পরে আসি। না, কিছু বলতে হবে আমাকে বলতে পারেন। না, ওই স্যার বলেছিলেন বাসাটা সামনের মাসে ছেড়ে দিবেন, তো এখন কি আমি কি হাউস টুলেটটা লাগাবো নাকি লাগাবো না সেটা জানার জন্য এসেছিলাম। বাসা ছেড়ে? আচ্ছা ঠিক আছে, ও উঠলে আমি জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি। কে আসছে? কেয়ারটেকার। কি বলে? তুমি বাসা ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, অফিস থেকে বাসাটা অনেক দূরে হয়ে যায়, প্রতিদিন ট্রাফিকে আসা যাওয়া করতে খুব টায়ার্ড লাগে, তাই ভাবছিলাম অফিসের কাছাকাছি একটা বাসা নেব। আচ্ছা, আমি রাতে আর কিছু খাবো না, তুমি খাবা? তুমি আবার ভেবো না যে তোমার কাছ থেকে দূরে থাকার জন্য এই বাসা ছেড়ে দিচ্ছি। আমি সেটা কেন ভাববো? আমি তো জানি সেজন্যই বাসা ছেড়ে দিচ্ছ। প্রত্যেকটা সম্পর্কেই একটা মোমেন্ট আসে যেটা দুজনকে পরীক্ষায় ফেলে দেয়। কেউ সেটা পার পেয়ে যেতে পারে, আর কেউ পারে না। বাঁশবালিশে তুমি আছো, তবুও যোজন দূরে বইছে মাঝে অশ্রু নদী, দুজন দুটি পারে। তোমার যত কথা বলা অচেনা লাগে সবই, নীরবতার কোলাহলে গল্প নিরবধি। কখন তুমি হারিয়ে গেছো, কখন গেছো সরে, একই ছাদের নিচে দুজন আলোক বর্ষ দূরে। এগুলো কি করছো? তুমি তো আমার ছাদটাকে পুরো সবুজ বানাই দিছো। তুমি কখন করছো এসব? এটা হলো তোমার জন্য আমার ছোট্ট একটা সারপ্রাইজ। মানে
মানে আমি যখনই তোমার বাসায় আসছি একটা করে গাছ নিয়ে আসছি, আর তাও এক একটা স্পেশাল ডেকে মেনশন করে। স্পেশাল ডে? দাঁড়া আমি তোকে বুঝাই। এই যে এটা এটা হলো যেদিন আমার তোমার সাথে প্রথম দেখা হয়েছে ওই দিনের। আর এই যে দেখুন, এটা হলো যেদিন তুমি আমাকে অফিসিয়ালি প্রপোজ করেছিলে ওই দিনের। আর এই যে দিস ওয়ান, এটা হচ্ছে যেদিন আমি প্রথম তোমার বাসায় আসি। আর দিস ওয়ান, এটা বলে এটা আরেকটা স্পেশাল ডে। সো এক একটা স্পেশাল ডের জন্য এক একটা গাছ। পছন্দ হয়েছে? আমি আসলে বিশ্বাসই করতে পারছি না যে তুমি এত এফোর্ট দিয়ে এত কিছু করছো, তাও আমাকে না জানায়। জানালে কি করতে দিতাম? এই যে আমাদের রিলেশনশিপে যত দিন যাবে এই গাছগুলো তত বড় হতে থাকবে। আর গার্ডেনিং করলে না মানুষের মন ভালো থাকে। আমি আসলে তোমাকে যেমন ভাবছিলাম তুমি তার থেকে অনেক বেশি ইমোশনাল। অবশ্যই এটার পিছনে না আরেকটা ছোট্ট সেলফিশ রিজন আছে। কি? ধরো আমাদের যদি কখনো ব্রেকআপ হয়ে যায়, ধরো তুমি এই ছাদে আসবে, গাছগুলোকে দেখবে, আমার কথা মনে পড়বে, আমার কাছে আসতে চাইবে, কিন্তু আমি তোমার কাছে আসবো না। আমাদের ব্রেকআপই হবে না। এখনো তো জোছনা দেখি তোমার হাতটি ধরে, তবুও মনের মেঘে কখনো চাপটা চিন পড়ে। এখনো তো বৃষ্টি নামে ঘরের জানালাতে, তবু চোখে ভীষণ আমার ফোন নিয়ে কি করছো তুমি? ওই দেখছিলাম। ম্যানলেস ফালতু। কি দেখবা তুমি আমার ফোনে? কি আছে এটাতে? কিছুই তো নাই। না থাক, দেখবা কেন, এখন থেকে লক করে রাখবো। তুমি যে চাকরি খুঁজতেছো সেটা তো আমাকে বলো নাই। তুমি তুমি মেসেঞ্জার ঢুকে আমার মেসেজ চেক করছো? না, যেটা চেক করছি সেটা তো ইস্যু না। তুমি চাকরি খুঁজতেছো সেটা আমাকে বলো নাই কেন? কেন বলার কি আছে? না, আমি তো তোমাকে বলছিলাম যে আমার টিমের জন্য আমি লোক খুঁজতেছি, সারা দুনিয়া জুড়ে আমি লোক খুঁজতেছি, তুমিও সেটা জানো। কিন্তু তারপরও তুমি মাহমুদকে নক করছো চাকরির জন্য। হ্যাঁ, তো মাহমুদ ভাইকে নক করছে, তো কি হয়েছে? তো মাহমুদ তোমাকে চাকরি দিবে? ওর তো নিজেরই ঠিক নাই। তুমি মানুষকে তো ছোট করে দেখো কেন? মানে আমার টিমে কাজ করতে তোমার সমস্যাটা কি? আমি তোমার সাথে চাকরি করতে চাই না। কেন? কেন মানে কি? চাই না মানে চাই না, এত পেঁচাচ্ছ কেন? আর সমস্যাটা কি সেটা বলো। কি বলো? তোমার সাথে যদি আমি কাজ করি, আমার তোমার আন্ডারে কাজ করতে হবে, তোমার সাবঅর্ডিনেট হয়ে কাজ করতে হবে। মানুষ ভাবে আমার নিজের কোনো কোয়ালিফিকেশন নাই, জাস্ট বিকজ আমি গার্লফ্রেন্ড আমি চাকরিটা পেয়েছি। এই জন্যে তুমি আমার টিমে কাজ করবে না? নাকি মাহমুদের প্রতি তোমার ইন্টারেস্ট বেড়ে গেছে? ও কি বেটার? ইউ নো হোয়াট, ইউ আর ভেরি অ্যারোগেন্ট। তোমার সাথে যদি আমি কাজ করি, আমার সবসময় মাথা নিচু করে কাজ করতে হবে, বিকজ তুমি না মানুষের সাকসেসই দেখতে পারো না,
সবাইকে নিচু করে দেখো, মানুষকে মানুষই মনে করো না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি তোমার সাথে কখনো কোনো ধরনের প্রফেশনাল রিলেশনশিপে যাব না। আর মাহমুদের সাথে কাজ করলে খুব আরামে কাজ করতে পারবা। বললেই তো হয়, সবসময় মাহমুদের সাথে থাকতে চাও। এসব জব টপ সব ভুয়া। তোমার মাথা না সারাক্ষণ এইসবই ঘুরে, টিপিক্যাল মেল শব্দিস্ট। এই কি বলো, কি বললো? আমি মেল শোভেনিস্ট? হ্যাঁ, মাহমুদের কাছে চাকরি খুঁজতে তোমার লজ্জা লাগে না? আমার আন্ডারে চাকরি করতে তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, এই ফোন করো, ফোন করো মাহমুদকে। আমি করি। মাহমুদকে একটু ফোন দিই। বলো, এই বলো বলো বলো। মাহমুদ ভাইয়া, মাহমুদ ভাইয়া, শাহেদের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, ও খুব খারাপ ছেলে, আপনি এসে আমাকে উদ্ধার করেন। হ্যালো হ্যালো, হ্যাঁ মাহমুদ। না আমি শাহেদ, তোর সাথে জরুরি কথা আছে। শ্রেষ্ঠটাকে আর কোনোদিন টেক্সট করবি না, একদম ঠ্যাং বাইকে হাতে ধরাই দিব একদম। এই মানুষের গার্লফ্রেন্ড দেখলে কি লালা জ্বরে? হ্যাঁ, সাহায্যের হাত বাড়াই দিতে ইচ্ছা করে, হাত ভাইকে একদম কপালে ঢুকাই দিব। 2 নম্বর, চুপ চুপ চুপ, রাখ রাখ ফোন। নিচু মনের মানুষ। এই খবরদার, খবরদার আমাকে নিচু মনের মানুষ বলবি না একদম। কি মাহমুদ লাগে তোর? মাহমুদ লাগে 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 তোর? বল তুই আমারে। এই মাহমুদের কাছে যাইতে ইচ্ছা করছে না? বেটার বেটার কি সুখ দেয়? তোরা কি সুখ দেয় তুই বল? বল কি সুখ দেয়? একদম খবরদার, একদম মাইরা ফেলবো, একদম একদম মাইরা ফেলবো। ওই দিন একটু বেশি হয়ে গিয়েছিল, বুঝতে পারছিলাম না কি করব, খুব খারাপ লাগছিল। শ্রেষ্ঠা, ঘুমায় গেছো? না। ও আচ্ছা, কেন, কিছু বলবা? না ঠিক আছে। শ্রেষ্ঠা, অনেকদিন ধরে আমি একটা গিল্টি ফিলিংয়ে ভুগছি। আর এই গিল্টি ফিলিংটা আমাকে আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আই ডিড রং। আমি শেষবার তোমার সাথে অনেক বাড়াবাড়ি করেছি, বিশ্বাস করো। আমি আমার নিজের প্রতি আমার নিজের কোনো কন্ট্রোল ছিল না। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। পুরানো কথা তুলে এখন কি লাভ?
আমি জানি কোনো লাভ নাই, মানে সেদিনের পর থেকে আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না, মানে আমি কোথাও শান্তি পাচ্ছি না। দেখো, এইগুলো এখন বলে কি হবে? তুমি জানো না, তুমি চলে যাওয়ার পর আমি কিন্তু অনেক চেষ্টা করছি, আরো অনেকের সাথে, কিন্তু কয়েকদিন পরে না আমার সবাইকে মানে অসহ্য মনে হতো, সহ্য হতো না। আমি 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 বুঝতে পারতাম না যে আমার সাথে এরকম কেন হচ্ছে, বাট নাও আই রিয়েলাইজ আমি সবার মধ্যে তোমাকে খুঁজতাম, আমি সবার মধ্যে তোমাকে দেখতে চাইতাম। আর আমি কারোর সাথে জড়াইনি। সবসময় তোমার খোঁজ রাখতাম, তুমি কোথায় আছো, কেমন আছো, কি করো না করো। আমি নিজেও জানতাম আমি কেন তোমার খোঁজ রাখতাম, কিন্তু আমি খোঁজ রাখতাম। তাহলে তুমি আবার এখানে কেন আসছো? মানে there is a reason, মানে তুমি তো অন্য কারো কাছে চলে যেতে পারতো, তাই না? তুমি আবার এখানে আসছো একটা কারণ। কারণ আমার তোমাকে দেখতে ইচ্ছা করতেছিল, আমি পারতেছিলাম না তোমাকে ছাড়া, পারতেছিলাম না। আমি অনেক নিজেকে বোঝানোর চেষ্টা করছি, আমি পারি নাই। বারবার খালি তোমার কথাই মনে পড়তো, খালি ইচ্ছা করতো একটা কল দে, একবার কল দে, কথা বলি, কিন্তু আমার খুব রাগ হচ্ছিল। তুমি আমাকে এত কষ্ট কেন? কখন তুমি হারিয়ে গেছো, কখন গেছো সরে, আমি তো খুব কষ্ট পাই। একই ছাদের নিচে আলোক বর্ষণ